গ্রামে থাকতো এক ছেলে, নাম তার গোপাল। সবাই বলতো গোপালটা একদম বোকা, কিন্তু আসলে গোপাল ছিল বেশ বুদ্ধিমান। জমিদারের উঠানে অনেক গ্রামবাসী জড়ো হয়েছে। জমিদার দাঁড়িয়ে চিৎকার করছে ও গোপাল সেদিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। জমিদার বলল, যে আমার হারানো হাঁসটা খুঁজে আনবে তাকে আমি সোনার মুদ্রা দেব। ঠিক তখনই গোপাল বলে উঠল, জমিদার মশাই, হাঁসটা কেমন দেখতে? সঙ্গে সঙ্গে জমিদারটি বলল, ওরে বোকা, হাঁস মানে হাঁস। এই শুনে গোপাল হাসি মুখে বলল, তাহলে যেটা পাবো সেটাই আপনার হাঁস? গোপাল হাঁস নিয়ে হাজির। গোপাল বলল, জমিদার মশাই, হাঁসটা পেয়ে গেছি। তখনই জমিদারটি বলল, ওটা তো আমার হাঁস নয় রে। গোপাল চতুর্ভঙ্গিতে বলল, আপনি তো বলেননি আপনার হাঁসের রং কি, তাই আমি যে হাঁসটা পেয়েছি সেটাই আপনার হাঁস। গ্রামবাসীরা হাসতে হাসতে বলল, ঠিক কথাই তো বলেছে গোপাল, চুক্তি মানতে হবে। শেষে গোপাল হাঁসও পেল, সোনার মুদ্রাও পেল, আর জমিদারের মুখটা লাল টকটকে হয়ে গেল। রাজা আসছেন তার সেনাপতির সাথে। রাজা বলল, শুনছি তোমার নাম গোপাল, তুমি নাকি খুব বুদ্ধিমান। গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, মানুষ তো তাই বলে, আমি শুধু মানুষকে হাসিই বাঁচি। তারপর রাজা বলল, তাহলে দেখি আমার প্রশ্নের তুমি উত্তর দিতে পারো কিনা। বলো তো, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি? গোপাল কিছুক্ষণ চিন্তার ভান করলো, তারপরে উত্তর দিল, মহারাজ, এই পৃথিবীতে সবথেকে ভারী জিনিস হচ্ছে আপনার প্রতিশ্রুতি। রাজা অবাক হয়ে বলল, প্রতিশ্রুতি ভারী কেন রে গোপাল? গোপাল হাসতে হাসতে বলে, কারণ অনেকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেটা রাখার ভার কেউই সহ্য করতে পারে না। রাজা হেসে উঠলেন ও বললেন, গোপাল, তুমি শুধু মজার না, জ্ঞানীও। রাজা গোপালকে 10টা সোনার মুদ্রা পুরস্কার হিসাবে দিল। গ্রামবাসীরা একসঙ্গে সকলে বলে উঠল, জয় হোক গোপালের চতুর্বুদ্ধির জয় হোক, জয় হোক গোপালের চতুর্বুদ্ধির জয় হোক। হাসির মাঝেই লুকিয়ে থাকে জ্ঞানের আলো। বুদ্ধি আর হাসি দুটো মিলেই গোপালকে করে তুলেছিল সবার প্রিয়।